নাগরিকত্ব যে ইন্টারভিউ চলছিল সেই সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইস গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি বা খবরে বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল অস্ট্রেলিয়াতে তিনি যখন হয়তো ছিলেন বা গেছেন একটি মিসডিমিনার ফ্রড। ঘটনাটি অনেক আগে, প্রায় 25 বছর আগের বিষয়। তখন থেকে আজ 25 বছর পরে তিনি গ্রিন কার্ড পাওয়ার পরেও, এবং আমরা দেখেছি নিউজে যে তিনি চেষ্টা করেছেন নাগরিকত্ব লাভের জন্য কিন্তু পারেননি। এই গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার যখন নাগরিকত্ব পরীক্ষা দিতে গেছেন তখনই তাকে আইস গ্রেপ্তার করেছে সেই প্রতারণা মামলার দায়। গ্রিন কার্ডধারী কোনো মানুষও বাইরে থেকে আমেরিকাতে প্রবেশ করতে নেন, বাইরে বেড়াতে যাওয়ার পরে কোনো কনফারেন্সে গেলেন, কি দাদি নানিকে দেখতে গিয়েছেন, বাবা মাকে দেখতে গিয়েছেন, ফেরত হচ্ছেন, প্রতিটা বার এটা একটা নিউ অ্যাডমিশন হয়। কত যে বাঙালি মানুষের এখানে যারা আসছেন এই পর্যন্ত, যে তাদের যে কত ফ্রড আছে। একটি গুরুত্বপূর্ণ খবর গতকালকেই অর্থাৎ 24 তারিখে 24শে আগস্ট রাত্রিবেলায়, অনেক রাত্রি, তার মানে বলা যায় গতকালকে নিউজউইকে একটি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে। আমি একটু পরে সেখান থেকে আপনাকে ইংরেজি থেকে বাংলা হয়তো একটু বলতে পারবো যে এই ভদ্রলোক পাকিস্তানের নাগরিক ছিলেন, মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন। তাকে গতকাল এই বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন স্ট্রিটে তার নাগরিকত্ব যে ইন্টারভিউ চলছিল সেই সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইস গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি বা খবরে বলা হয়েছে। তো তিনি এই নর্থ ওয়েস্ট ডিটেনশন সেন্টারে বর্তমানে আটক আছেন এবং এই ভদ্রলোক 25 বছর ধরে এই আমেরিকাতে বসবাস করছেন এবং 2090 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন এবং এই সেনাবাহিনীতে কাজ করার কালে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যে কারণে তার পিঠ এবং কাঁধে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে বা সমস্যা আছে। সে কারণে তিনি হুইল চেয়ারও চলাফেরা করেন এবং চিকিৎসাজনিত কারণে অর্থাৎ এই অসুস্থ হওয়ার কারণে তাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা রিটায়ারমেন্ট যেটাই আমরা বলি না কেন সেটা দেওয়া হয়েছে। তো এখন এই ভদ্রলোক ওয়াশিংটনের টুকুইলায় তার ন্যাচারালাইজেশন শুনানি, যেটা আমরা বলছিলাম, গতকালকে উপস্থিত হন অর্থাৎ বৃহস্পতিবারে। এবং তিনি কিন্তু গ্রিন কার্ডধারীও ছিলেন। বছরের পর বছর ধরে তিনি নাগরিকত্বের জন্য বা আবেদন করেছেন বা পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল অস্ট্রেলিয়াতে তিনি যখন হয়তো ছিলেন বা গেছেন একটি মিসডিমিনার ফ্রড, যেটাকে আমরা প্রতারণা, জালিয়াতি বা প্রতারণা মামলার বিষয়ে 2001 সালে যখন তিনি ভিসার জন্য আবেদন করেন সেই আবেদনে এই বিষয়টি উল্লেখ করেননি। এবং তাছাড়াও পরবর্তীতে তিনি ইয়াকিমা পুলিশ ডিপার্টমেন্টে রিজার্ভ অফিসার হওয়ার আবেদনেও তিনি নাকি নিজের নাগরিকত্বের ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন। সে কারণেই এই ভদ্রলোককে যে গতকালকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তিনি যেটা বলেছেন যে অস্ট্রেলিয়ার মামলার প্রভাবটা তিনি বুঝতে পারেননি এবং পুলিশ রিজার্ভ আবেদনে নাগরিকত্ব সম্পর্কিত ভুলের কথাও তিনি মনে করতে পারছেন না। কিন্তু এই যে আপনার কাছে যে প্রশ্নটি, ঘটনাটি অনেক আগে, প্রায় 25 বছর আগের বিষয়। তখন থেকে আজ 25 বছর পরে তিনি গ্রিন কার্ড পাওয়ার পরেও, এবং আমরা দেখেছি নিউজে যে তিনি চেষ্টা করেছেন নাগরিকত্ব লাভের জন্য কিন্তু পারেননি। এই গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার যখন নাগরিকত্ব পরীক্ষা দিতে গেছেন তখনই তাকে আইস গ্রেপ্তার করেছে সেই প্রতারণা মামলার দায়। বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে বা আমাদের কমিউনিটিতে এর প্রভাবটা কি হতে পারে, বা এরকম পরিস্থিতিতে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে বা আপনি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে কি পরামর্শ আপনার কাছে আসে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে যখন এই ইমিগ্রেশনের উপরে একটা খড়ক চলছে? অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। আমি ব্যাপারটাকে হালকা করে দেখতে চাচ্ছি, কারণ নাহলে হয়তো কান্নাকাটি হবে কিন্তু কোনো সমাধান হবে না, ভয় আসবে কিন্তু সেটা কোনো সমাধানের দিকে আমাদেরকে নিয়ে যাবে না। এটা আজকের নতুন ঘটনা না। হ্যাঁ,
সেই 97-এও এরকম একটা ঘটনা ঘটলো, যখন 96-এর যে ট্রানজিশন পিরিয়ড চলছিল, আমেরিকান ইমিগ্রেশন একটা মানে শুধু কঠিন না, একবারে ডিফারেন্ট ধরনের ভাবে কিছু আইন কানুন হলো, মানে 96-এর যে ইমিগ্রেশন ল যেগুলো আসলো, সেই সময় এক ভদ্রলোক ডমিনিকান রিপাবলিক থেকে আমেরিকাতে ফিরছিলেন। তো সেই সময় ওই ট্রানজিশনের সময় একটা আইন হলো এবং সেটা রেট্রোঅ্যাক্টিভলি প্রয়োগ করা হলো ওই লোকের ওখানে, এবং তাকে ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে নিয়ে যাওয়া হলো যখন ফিরতেছিলেন। কারণ উনি বহু আগে ছোটবেলা যখন ইভেন মানে আই থিঙ্ক 17 বছর ছিল কিছু একটা, বাট সেই সময়ে একটা মাইনর তার গার্লফ্রেন্ডের সাথে একটা স্ট্যাটিউটরি রেপ এর মধ্যে পড়ে গিয়েছিলেন। তো সেই সময় সেটা সমস্যা ছিল না। ওনার এত বছর ধরে গ্রিন কার্ড, ওনার এখন ছেলে মেয়ে আছে, তাদেরও বিয়ে হয়েছে, নাতিপুতি আছে এটসেট্রা। কিন্তু এতদিন পরে এখন যে আইন হলো, সেই 96 এর কথা বলছি জি, তো ফলে সেই 96-ও এরকম ঘটনা। তার কিছুদিন পরে এক ভদ্রলোক, উনি রাশিয়ান সায়েন্টিস্ট, উনি গ্রিন কার্ড রয়েছে সাম 12 বছর বা তারও বেশি ধরে, উনি এর মধ্যে 8-10 বার বাইরেও গেছেন, কিন্তু একবার ফেরার সময় উনি আবারও সেই ওই ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে ওনাকেও নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে যেমন এই যে সিটিজেনশিপের ইন্টারভিউর কথাটা বললেন, ঠিক তেমনি যখন গ্রিন কার্ডধারী কোনো মানুষও বাইরে থেকে আমেরিকাতে প্রবেশ করতে নেন, বাইরে বেড়াতে যাওয়ার পরে কোনো কনফারেন্সে গেলেন, কি দাদি নানিকে দেখতে গিয়েছেন, বাবা মাকে দেখতে গিয়েছেন, ফেরত হচ্ছেন, প্রতিটা বার এটা একটা নিউ অ্যাডমিশন হয়। হ্যাঁ, বা আপনি I-90 আপনার গ্রিন কার্ড রিনিউ করবেন 10 বছর পরে, কি সিটিজেনশিপের এই ইন্টারভিউ সময় ওই যে অ্যাপ্লিকেশন করলেন, তখন বিভিন্ন ধরনের স্ক্রুটিনি হয় এবং সেই সময় একটা সুযোগ আসে তাদেরকে যে আপনার আগের ব্যাকগ্রাউন্ড গুলো আবার দেখা। তো অনেক সময় অনেক ঘটনা উঠে আসে না, যেমন গ্রিন কার্ড পাওয়ার যে স্ক্রুটিনি লেভেলটা, তার থেকে সিটিজেনশিপ পাওয়ার স্ক্রুটিনি আরো বেশি হায়ার লেভেলে হয়। তখন অনেক কিছু বেরিয়ে আসে যেটা আগে হয়তো জানা যায়নি। হয়তো FBI এর কাছে জন্য পাঠিয়েছে, 6 মাস হয়েছে, 1 বছর হয়ে গেছে, ওরা কোনো রিপোর্ট দিচ্ছে না, গ্রিন কার্ড দিয়ে দিল, যে এর মধ্যে যেহেতু পাওয়া যায় না, অত কিছু নাই। আর না থাকলে যদি পরে পাওয়াও যায়, তারা তো তাকে গ্রিন কার্ড নিয়ে নিতেই পারে, কারণ যতই আপনার গ্রিন কার্ড থাকুক, হ্যাঁ, আর যেই মানুষ ইলিগালও আছে, তারা সবাই এখানে এলিয়েন। তো গেল, তো যার ফলে আপনি যে কথাটা বললেন, এটা অবাক কোনো ব্যাপার না। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে বলা হচ্ছে তার কোনো ক্রাইম ছিল কিনা, তার কোনো মিসরিপ্রেজেন্টেশন ছিল কিনা, হ্যাঁ, তার কোনো ফ্রড ছিল কিনা, এই যে ব্যাপারগুলো যেগুলাকে এক পর্যায়ে নিয়ে অ্যাগ্রিভেটেড ফেলনি এর মধ্যে নিয়ে ফেলা যায়, এটা ঠিক ফেলনিও না, আবার এক ধরনের একটু হাই লেভেল মিসডিমিনার। তো এগুলো যদি থাকে, তাহলে আপনার এই যে সিটিজেনশিপের ওনার অ্যাপ্লিকেশন করার আগেই ওনার ওই ডাক্তাররা যেমন রুগী বা যে কোনো মানুষ যেমন প্লেনে ওঠার আগে ডাক্তারের সাথে কথা বলা উচিত, তার হার্টের কি অবস্থা, তেমনি তাদেরকে বিবেচনা করা উচিত উনি এই সিটিজেনশিপের অ্যাপ্লাইটা করা ওনার উচিত হয়েছে কিনা, কি বাইরে যে যাবেন উনি ফিরে আসার সময় কোনো বিপদ হবে কিনা। আপনার হংকং এর এক ছেলে দাদিকে দেখতে গিয়েছিল, আসার সময় তাকে এরকম ধরে রেখে দিয়েছে, বিকজ সে ওই রচনা লিখতে বলেছিল টিচার, সে বলছে তার স্বপ্ন হচ্ছে, মানে তার স্বপ্নের কথা বলছে ওই টিচারকে নাকি সে মেরে ফেলবে, কারণ তাকে বছর নাম্বারটা আমার কম দেয় বা কিছু একটা। হ্যাঁ, সাথে সাথে পুলিশ কল করা হয়েছিল এবং এন্টি টেরোরিজম আইনে তাকে জেলে নিয়ে যায়। তো যাই হোক, পরে ছেড়ে দিয়েছে, যাই হয়েছে, কিন্তু ক্রাইমটা তো রয়ে গেল। সে যখন ওই দাদিকে দেখে ফিরে আসতে ছিল, তাকে আবার এই ডিপোর্টেশনের মধ্যে পড়ে দিচ্ছে। এবং জাজ আমাকে ক্লিয়ার বলে দিচ্ছে, যদি গভর্নমেন্ট লয়ার প্রসিকিউটর কেসটা উঠায় নেয়, তাহলে যদি সে তার কপাল ভালো থাকে, তাহলে আমার কিছু করার নাই। তখন আমি ওই জাজ বাদ দিয়ে প্রসিকিউটরের বিরুদ্ধে পেছনে পেছনে দৌড়ানো শুরু করলাম, যেটা বেসড অন প্রসিকিউটরাল ডিসক্রিপশন, তার ওই কেসটাই উইথড্র করা যায় কিনা, এই ধরনের একটা ব্যাপার। এটার জন্য 440 মোশন আছে, বিভিন্ন কিছু আছে, গেল। তো আমার কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা আপনি বললেন, এইটা আমি মনে করি সঞ্চালক মহোদয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন,
যে কমিউনিটির এই স্বার্থে যে এটা শুধুমাত্র মানে এটার যে ব্যাখ্যাটা সবাই জানে মোটামুটি ক্রাইম মানে খারাপ জিনিস, কিন্তু এটার যে আপনি যে সংবাদটা তুলে নিয়ে এসছেন এটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ যে এই যে ব্যাপারটা এটা অস্ট্রেলিয়াতেই হোক আর পাকিস্তানেই হোক আর যেখানেই হোক, এটা ওই পাকিস্তান মুসলমান কান্ট্রি ব্যাপারটা এইখানে না। মানে ব্যাপারটা হচ্ছে সে এতদিন তো ভালোই ছিল, ওই যে বললেন কোথায় কোথায় চাকরি বাকরিও করেছে, হ্যাঁ কিন্তু ওই যে- আর্মিতেই ব্যাটালিয়ন একদম। এখন সেই যে ওই যে ওইখানে ফ্রড করেছে ওটা যে বলে নাই যে অন্য কিছু ছিল, তার 2 নাম ছিল এরকম যে, এবং এটা আপনি অত্যন্ত আবারও বলছি আমি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আমি জানি কত যে বাঙালি মানুষের এখানে যারা মানে আসছেন এই পর্যন্ত, যে তাদের যে কত ফ্রড আছে। হ্যাঁ, মানে 2 নাম, মানে আপনি হয়তো ফ্রড কথা শুনলে খুব খারাপ ভাবে নিবেন, 2টা নাম। আচ্ছা ভালো কথা, আপনি অমুক হয়ে গেছে মাইক, অমুক হয়ে গেছে টম, সেটা না, আপনার ডেট অফ বার্থ পর্যন্ত ডিফারেন্ট। হ্যাঁ, এই যে এগুলা করা আছে, এখন তারা যদি এই যে এগুলোর মধ্যে দিয়ে আবার যায়, যেমন তাদের ছেলে পেলে 21 হয়েছে, যারা ভাবলো যে আমার তো এখন সব আলহামদুলিল্লাহ, এখন সে অ্যাপ্লাই করবে আমি গ্রিন কার্ড পাইবো, দ্য আনসার ইজ নো। তো ফলে এই যে আপনাদের আগে তারপরে মাঝখান দিয়ে আবার ওই কি করলো কি ওই সিএসএস রুলার অমুক সমুক কত কিছু আছে। ফলে এই যে আপনি এটা বললেন যে সেটা শুধু আমেরিকার ভিতরে না, এটা যদি বাংলাদেশেও থাকে, ব্রাজিলেও থাকে, অস্ট্রেলিয়াতে আপনি বললেনই, অন্যখানেও থাকে, এটা যদি উঠে আসে কোনো অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ, এই যে বললাম গ্রিন কার্ড নিয়ে 8 বার গেছেন 10 বছরের মধ্যে, ধরা পড়ে নাই, কিন্তু শেষবার গিয়ে ধরা পড়ে গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।